হ্যালো ডি স্টুডেন্ট। তো আজকে আমি আর্টিকেল নিয়ে আরেকটি ক্লাস তোমাদের সঙ্গে আলোচনা করব। আর প্রথম ক্লাসটা আমি আলোচনা করেছি, তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে প্লেলিস্ট থেকে। আর এটা হলো দ্বিতীয় ক্লাস, তো সেখানে আমরা বেসিক জিনিসগুলো আলোচনা করেছি। তো এখানে আমরা এক্সাম্পলগুলো করব, ঠিক আছে? যদি কোনো প্রবলেম তোমাদের যদি কোনো প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে দেখো, প্রথম প্রশ্নটা হলো রিনা সেড ড্যাশ বেঞ্চ। আচ্ছা, এখানে বেঞ্চ ড্যাশ এ বেঞ্চ। আচ্ছা বলো এখানে কি হবে? তো এখানে ড্যাশ এ বেঞ্চ, এখানে যেহেতু এটা শুরুর যে মানে এই ওয়ার্ডটা শুরুতে যে লেটারটা আছে এটা হলো বি, অর্থাৎ কনসোনেন্ট। তো আমরা জানি কি কনসোনেন্ট থাকলে কি হয়, আমরা জানি কনসোনেন্ট থাকলে এ হয়। তাহলে এখানে কি হবে? এ বেঞ্চ হবে, এ বেঞ্চ। এরপর আছে দেখো ড্যাশ বেঞ্চ ওয়াজ ব্রোকেন, রিনা ফল ডাউন হবে। আচ্ছা, মানে দেখো এখানে প্রথম কিন্তু বেঞ্চের মধ্যে এ হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে যে কোন বেঞ্চটা ভেঙেছে, যে যে বেঞ্চটার মধ্যে বসেছে সেই বেঞ্চটাই ভেঙেছে। তো সুতরাং এক্ষেত্রে কিন্তু বেঞ্চটাকে নির্দিষ্ট করে বলেছে। তো এক্ষেত্রে কিন্তু এখানে এ হবে না, এখানে কি হবে? এখানে হবে দি, দ্যাট দি বেঞ্চ ওয়াজ ব্রোকেন, রিনা ফল ডাউন। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু কে হয়েছে, যেহেতু নির্দিষ্ট করে বলেছে। দ্বিতীয় ক্ষেত্রে কি হলো? এখানে দি হলো, ঠিক আছে? আচ্ছা, পরের এক্সাম্পল দেখো, কারণ এই ড্যাশ অরেঞ্জ। তাহলে কি অরেঞ্জ হবে? এন অরেঞ্জ হবে, যেহেতু এটা ভাওয়াল দিয়ে এন অরেঞ্জ। কি হবে? এন অরেঞ্জ। দ্য ড্যাশ অরেঞ্জ ওয়াজ শোর। তাহলে দেখো এখানে কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু দেখো ফিক্সড করে বলেছে কোন অরেঞ্জটা। তাহলে এক্ষেত্রে ওই যে অরেঞ্জটা খেয়েছে ওই অরেঞ্জটা ফিক্সড করে বলেছে, নির্দিষ্ট করে বলেছে, সুতরাং এক্ষেত্রে কী হবে? ডি হবে, কারণ হ্যাজ ড্যাশ সোর ট্রেড। তাই এক্ষেত্রে কী হবে? এক্ষেত্রে এ হবে। এরপরের এক্সাম্পল দেখো, ড্যাশ ড্যাশ কার স্টপেড ইন ফ্রন্ট অফ ইউর গেট, অফ আওয়ার গেট। তাহলে এক্ষেত্রে এ কার, যেহেতু এটা কনসোনেন্ট দিয়ে ওয়ার্ডটা শুরু, তাহলে এক্ষেত্রে এ কার, এতে কী হবে? এ হবে। এরপর দেখো ড্যাশ ইয়ং গার্ল, ওয়াই ও ইউএনজি হবে, ওয়াই ও ইউএনজি ইয়ং হবে, ঠিক আছে? ইয়ং গার্ল কাম আউট অফ দ্য কার। তাহলে এখানে ইয়ং গার্ল কাম আউট অফ দ্য কার। আচ্ছা, এখানে কোন কার থেকে এসেছে? যে কারটা মনে করো গেটের সামনে থেমেছে ওই কারটা থেকে এসেছে, অর্থাৎ এখানে কিন্তু নির্দিষ্ট করে বলেছে, ফিক্সড করে বলেছে, সুতরাং এক্ষেত্রে কী হবে? দি হবে, আউট অফ দ্য কার। এরপর এক্সাম্পলটা চলো, ড্যাশ সান বিহাইন্ড দ্য ক্লাউড। তাহলে এখানে কি আমরা জানি যে পৃথিবীর মধ্যে যেগুলো একটি আছে সেগুলোর ক্ষেত্রে কী হবে? সেগুলোর সামনে দিয়ে আর্টিকেল দি হবে। তাহলে দ্য সান বিহাইন্ড দ্য ড্যাশ ক্লাউডস, তার ক্লাউডের সামনে কী হবে? দি হবে, দি ক্লাউডস। এরপর প্রশ্নটা হলো এগুলো ইজি। দেখো ড্যাশ কুতুব মিনার ইজ ভেরি টল। তাহলে এখানে দা হবে, যেহেতু কুতুব মিনার ইন্ডিয়ার মধ্যে একটাই আছে বা অন্য কোথাও নেই, এই জন্য একটা থাকলে কী হয়? দি হয়। আচ্ছা, লাস্ট এক্সাম্পলটা হলো দ্য ড্যাশ বাইবেল এ হোলি বুক। তাহলে ড্যাশ হোলি বুক, তাহলে এক্ষেত্রে কী হবে? বাইবেল যেহেতু একটা আর নেই, এই জন্য দ্য বাইবেল হবে। এখন ড্যাশ হোলি বুক, এখানে কী হবে? এখানে এটা কনসোনেন্ট দিয়ে শুরু হয়ে যায়, সুতরাং এক্ষেত্রে এ হোলি বুক, ঠিক আছে? তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ।